আমাকে একজন বলেছিল তোমার সবথেকে আপন কে? আমি উত্তরে বলেছিলাম সময়। কারণ সময় যদি ভালো হয় সবাই আপন, আর সময় খারাপ হলে কেউ আপন নয়। আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যারা লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, আপনারা প্লিজ ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন। কারণ ভিডিওর কোনো একটি অংশ আপনার কাছে ভালো লেগে যেতে পারে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট এই পরিবারের সদস্য হয়ে পাশে থাকবেন। আমি সকালের নাস্তা বানিয়ে নিচ্ছিলাম, আজকের ভিডিওটি এখন থেকেই শুরু করলাম। যাই হোক, টাইটেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি কোন বিষয়টি শেয়ার করব। 5টি মারাত্মক ভুল, যে ভুলগুলি করার কারণে অনেক নতুন ইউটিউবার ইউটিউবে সফল হতে পারে না। তাই আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান, অবশ্যই এই বিষয়গুলি আপনার জেনে রাখা দরকার। 1 নম্বরে যে ভুলটির কথা বলবো, এই ভুলটি নতুন ইউটিউবাররা বেশিরভাগ সবাই করে। আমিও করেছিলাম। সেটা হলো যে স্প্যাম কমেন্ট। অনেকেই অনেকের কমেন্ট বক্সে গিয়ে লেখেন, আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম, আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের কমেন্ট আপনার করা যাবে না, কারণ স্প্যাম কমেন্ট ইউটিউব গাইডলাইনের বাইরে। 2 নম্বরে যে ভুলটির কথা বলবো, সেই ভুলটি হলো জোর করে সাবস্ক্রাইব নেওয়া। আপনি যার মোবাইলে হাতে পাচ্ছেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেছেন, কিন্তু আপনার সাবস্ক্রাইবাররা যদি আপনার চ্যানেলের ভিডিওগুলি না দেখে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি। 3 নম্বরে যে ভুলটির কথা বলবো, সেটি হলো মিসলিডিং মেটাডেটা। মিসলিডিং মেটাডেটা বলতে বোঝায় আপনার ভিডিওতে দেখিয়েছেন একরকম, টাইটেল লিখেছেন আরেক রকম, বা থাম্বনেল দিয়েছেন একরকম, ভিডিওতে দেখিয়েছেন আরেক রকম। এটাই হচ্ছে মিসলিডিং মেটাডেটা। আপনি যদি ইউটিউবে সফল হতে চান, তাহলে আপনার ভিডিওর টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, থাম্বনেল সবই যথাযথ ব্যবহার করতে হবে। এদিকে আমার সকালের নাস্তা করা হয়ে গেল। দুপুরের জন্য পাতাকপি ভাজি করব, তাই কেটে নিচ্ছিলাম। 4 নম্বরে যে ভুলটির কথা বলবো, সেই ভুলটি হলো নিজের ভিডিও নিজে দেখা। আপনারা যারা ওয়াচ টাইম বাড়ানোর জন্য নিজের ভিডিও নিজে বারবার দেখেন, এটা কিন্তু ইউটিউবের একটি মারাত্মক ভুল। আপনারা নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না। ইউটিউব কিন্তু এতটাই বোকা না, আপনার ভিডিও দেখে দেখে আপনি ওয়াচ টাইম বাড়াচ্ছেন আর আপনার চ্যানেলে মনিটাইজেশন হবে। মনিটাইজেশন পেতে চাইলে অবশ্যই আপনার ভিডিও আপনি বারবার দেখবেন না। 5 নম্বরে যে কারণটির কথা বলবো, সেই কারণটি হলো ইউটিউব গাইডলাইন পলিসি। বেশিরভাগ নতুন ইউটিউবাররা ইউটিউবের গাইডলাইন সম্পর্কে না জানার কারণে কিন্তু ইউটিউবে সফল হতে পারে না। তাই আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান, অবশ্যই ইউটিউব গাইডলাইন সম্পর্কে আপনার ভালোভাবে জেনে রাখা দরকার। ইউটিউবে কোন কাজগুলি আপনি করতে পারবেন আর কোন কাজগুলি করতে পারবেন না, সমস্ত বিষয়গুলি আপনার ভালোভাবে জেনে রাখতে হবে। গুগলে বা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন ইউটিউব গাইডলাইন পলিসি। আপনি যদি ইউটিউব গাইডলাইন পলিসি সম্পর্কে ভালোভাবে জেনে রাখেন, অবশ্যই আপনি একদিন ইউটিউবে সফল হতে পারবেন। বোনাস হিসাবে আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করি, সেটা হলো যে ধৈর্য। আপনার ভিতরে যদি ধৈর্য না থাকে, তাহলে কিন্তু আপনি ইউটিউবে সফল হতে পারবেন না। ইউটিউবে সফল হতে চাইলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। প্রথম অবস্থায় ভিডিওতে কিন্তু ভিউ আসে না। যদি ভিউ না আসে, অনেকেই দেখা যায় যে ভিউ না আসার কারণে ভিডিও আপলোড করা বন্ধ করে দেয়, ইউটিউব ছেড়ে চলে যায়। ভিডিওতে ভিউ না আসার কারণে এই যে আপনারা ভিডিও আপলোড করা বন্ধ করে দিলেন, এটাই হচ্ছে ইউটিউবের সবচেয়ে মারাত্মক একটি ভুল। আপনি ধৈর্য ধরে ইউটিউবে যদি রেগুলার ভিডিও আপলোড করতে থাকেন, আপনি অবশ্যই ইউটিউবে একদিন সফল হতে পারবেন। এই ছিল ইউটিউবের কয়েকটি মারাত্মক ভুল। এই ভুলগুলি করার কারণে অনেক নতুন ইউটিউবার আছে ইউটিউবে সফল হতে পারেনি। যাই হোক, আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিও রিলেটেড এখনো কোনো কথাই বলতে পারিনি। পাতাকপি কাটা ধোয়া আমার হয়ে গেছে, এখন ভাজি করার জন্য বসিয়ে দিলাম। আজকে আমি বেশি কিছু রান্না করব না, পাতাকপি আলু ভাজি করব, একটু বেগুন ভর্তা করব, আর কালকের কিছু তরকারি আছে তাই গরম করে নিব। অনেকেই আছেন নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, মূলত তাদের জন্যই আজকের কথাগুলো বললাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করার উপযুক্ত মনে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। আমার পাতাকপি ভাজি করা হয়ে গেছে, এখন বেগুন একটু সিদ্ধ করে নিব ভর্তা করার জন্য। অনেক দিন থেকেই বেগুন ভর্তা করি না, তাই ভাবলাম একটু বেগুন ভর্তা করে নেই। ভর্তা করা আমার হয়ে গেছে। গরম ভাতের সাথে কিন্তু বেগুন ভর্তা খেতে খুবই মজা হবে। এই তো দুপুরে খাওয়ার জন্য আমি বসে পড়েছি। হুমায়রা, ওর বাবা সবাই মিলেই কিন্তু আমরা খাচ্ছি। আপনাদের ভাইয়া বলতেছিল ভর্তাটা খেতে বেশি মজা হয়েছে। সত্যি গরম ভাতের সাথে ভর্তাটা কিন্তু বেশ জমে। আপনারা পছন্দ করেন কিনা জানি না, আমি কিন্তু ভর্তা ভাত খেতে খুবই পছন্দ করি। এখন হচ্ছে আসরের পর, আমি একটু শুয়েছিলাম। হুমায়রাকে বলতেছিলাম, হুমায়রা সর্দি লেগেছে, ওষুধ নিয়ে আসো তো। অনেকগুলো ওষুধের ভিতর থেকে কিন্তু হুমায়রা সর্দির এই ওষুধটা আমাকে এনে দিচ্ছে। আমি তো অবাক, কুচিল কিভাবে এটা সর্দির ওষুধ। আরেকদিন বলেছিলাম আমার জ্বর হয়েছে, ও আমাকে না পায়ে এনে দিয়েছিল। মেয়ে দিয়ে মায়ের অনেক উপকার হয়, এর প্রমাণ দেখুন। এই তো আমার জন্য পানি এনেছে।
নিচে চায়ের কাপ ছিল, এই চায়ের কাপের মধ্যে কিন্তু হুমায়রা আমার জন্য পানি এনেছে। আমার মেয়ের মতো আপনাদের মেয়েরা আপনাদেরকে হেল্প করে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।